টুকটাক অনেক কিছু কানে এখনো আসে, অনেকে অনেক কিছু বলছে যে ও এটা করেছে ওটা করেছে অনেক কিছু। আমরা কোনো নোংরামির মধ্যে যেতে চাই না। আমরা আসলে টাকা দিয়ে ভোট কিনতে চাই না। বাপ্পা ভাই ভীষণ অনেস্ট একটা মানুষ। আর আমি ওনাকে যতটুকু দেখেছি যে মানে ওনার বিন্দু পরিমাণও কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা আমি কখনো ওনার মুখ থেকে শুনি নাই কারো সম্পর্কে। ইভেন ওনার সম্পর্কেও কারো কাছ থেকে কখনো কোনো নেগেটিভ চিন্তা বা কোনো নেগেটিভ কথা ওনার সম্পর্কেও আমি শুনি নাই। তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, হ্যাঁ সে কে? বাপ্পারাজ নামটা তো অবশ্যই একটা আলাদা নাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি হচ্ছেন নায়ক রাজ রাজ্জাক, মামা ওনার সন্তান। আর আমি হচ্ছি বেগম আনোয়ারা, হ্যাঁ ওনার সন্তান। তো আমরা দুজনে কিন্তু একটা গাছের পরিচয়, হ্যাঁ আমরাই কিন্তু ফল, ঠিক আছে পরিচয়। তো আমার কাছে মনে হলো যে কেন না বাপ্পা ভাই সভাপতি, মানে কেন হবে না, বাপ্পা ভাই কেন হবে না? উনি আমার কাছে মনে হয়েছে যে উনি যোগ্য সমিতির জন্য, বাপ্পা ভাই যোগ্য এবং বাপ্পা ভাইকে খুব প্রয়োজন একটা নেক্সট জেনারেশন, ঠিক আছে আমরা দুজন হচ্ছি নেক্সট জেনারেশন। তো বাপ্পা ভাইয়ের সাথে আমি এর মধ্যে অনেকবারই আমাদের বসা হয়েছে, গল্প হয়েছে, কথা হয়েছে, সমিতি নিয়ে ওনার সাথে অনেক রকমের আলাপ হয়েছে, সমিতির বিষয়ে উনি টুকটাক জানতে চেতেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাপ্পা ভাই বেস্ট আমাদের সমিতির জন্য। আর ওনাকে রাজি করানোটা প্রথমে উনি বলেছিলেন যে আমি তো কখনো নির্বাচন করিনি, আমি আসলে বিষয়গুলো জানি না। তা আমি বলেছিলাম যে আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু ইয়েস বলবেন, আপনি শুধু দাঁড়াবেন। এখন বাপ্পা ভাই আমাকে বলে আমার কিন্তু এখন সব করতে হচ্ছে। আমি করেছি প্রথমত আমার মায়ের খুব ইচ্ছা যে আমি সেক্রেটারি পদে দাঁড়াবো, ওনার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি। এবং আমাদের সমিতির যারা ভোটার আছেন সেই ভোটারদের আগ্রহে কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি। এবং আমারও ইচ্ছা ছিল পাশাপাশি যে না আমি সমিতির জন্য কিছু করতে চাই, সমিতির জন্য আমি ওই মানুষগুলোর পাশে দাঁড়াবো। তো সেই জন্যই প্যানেলে কে কে থাকছে এই মুহূর্তে তো এটা বলা যাবে না, হ্যাঁ এটা তফসিল ঘোষণার পর হ্যাঁ এটা বলা যাবে। আর বাপ্পা ভাই কিন্তু একদিন আগেই আমাদের সমিতিতে এসেছিলেন এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছেন সেখানে যে আমরা কোনো নোংরামির মধ্যে যেতে চাই না। আমরা কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা, হ্যাঁ বা আমি আমার ফেসবুকে কাউকে নিয়ে বাজে কোনো কমেন্ট করা আমার মানে অপর প্যানেলের কারোর জন্য, এই জিনিসগুলো আমরা করব না। হ্যাঁ তো আমারও একমত যে আমরা আসলেই চাই না আমাদের সম্পর্কে টুকটাক অনেক কিছু কানে এখনো আসে, অনেকে অনেক কিছু বলছে যে ও এটা করেছে ওটা করেছে অনেক কিছু, শুধু শুনি, চুপচাপ আছি, জিজ্ঞাসাও করি না তাকে যে তুমি কেন এই মিথ্যা কথাটা প্রচার করেছো, চুপ থাকি। কারণ আমরা কখনোই কারো সম্পর্কে কোনো মিথ্যা প্রচার বা কষ্ট দিয়ে কাউকে কথা বলা, হ্যাঁ এগুলো থেকে বিরত থাকব। আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আর টাকার কথা যে আপনি বললেন, এগুলো অনেক আগে থেকেই হয়ে আসছে, হ্যাঁ টাকা এটা হয়। তো আমরা আসলে টাকা দিয়ে ভোট কিনতে চাই না, হ্যাঁ আমরা যুদ্ধ করব কিন্তু আমাদের মেধা দিয়ে যুদ্ধ করব। যারা আমাদেরকে ভোট দেবার তারা অবশ্যই আমাদের ভোট দিবেন। এবং হ্যাঁ না শিল্পী, যারা জাত শিল্পী তাদেরকে কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না। তো এই জন্যই বললাম যে যারা আমাদেরকে ভোট দেয়ার তারা আমাদেরকে ভালোবেসেই ভোট দিবেন, আর যারা ভোট দেওয়ার না তারা দিবেন না। যারা যোগ্য মনে করবে আমাদেরকে তারাই ভোট দিবেন। হার জিত তো থাকবেই।